নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্রেকফাস্ট রেসিপিটা একটু অন্য ধরনের বন্ধুরা। যেমন আমরা প্রতিদিনই রুটি খাই, সেই রুটি কিন্তু আজকের রুটিটা একটু অন্যভাবে বানিয়ে দেখাবো। ভীষণ টেস্টি হবে খেতে, আর একদম তুলোর মতো নরম হবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একই রকম রুটি বানিয়ে খেয়ে বিরক্ত লেগে গেলে তখন এইভাবে কিন্তু রুটিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। বানানো একদম সহজ, আর এতটা নরম হবে যে মুখে দিলেই মনে হবে যে 4-5টা খেয়ে নিতে পারবে। এই রকম একটা রুটি বানিয়ে দেখাবো। তার জন্য বন্ধুরা দেখো, এখানে আমি 2টো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আলুটা, তারপরে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার আলুটা দেখো এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আলু দিয়ে দারুণ একটা রুটি বানিয়ে দেখাবো, যেটা খেতে অসাধারণ হয় বন্ধুরা। আর এতটা নরম হয় যে ছোট বড় সবাই অনায়াসেই কিন্তু খেয়ে নিতে পারবে। এমনকি একদম খুবই বয়স্ক মানুষরা, যাদের দাঁত একদম পড়ে গেছে, দাঁত নেই, তারাও কিন্তু খুব সহজে এইভাবে খেয়ে নিতে পারবে। এতটা নরম হবে আজকের এই রুটিটা। তার জন্য দেখো 2টো আলু ভালো করে আমি গ্রেট করে নিলাম। একদম পুরো ভালো করে গ্রেট করে নেওয়ার পর তারপরে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি, যাতে এই আলুটাতে একটু গোটা ভাব না থাকে। আর একটু এইভাবে মেখে নিতে হবে, তাহলে আলু মাখাটা বেশ সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু গ্রেট করার পর মেখে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আলুটা বাটির এক সাইডে একটু সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। একদম ফ্রেশ টক দই আছে, টক দই নিলাম 2 চামচ। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ বেকিং পাউডার, আর অল্প সামান্য একটু নিলাম বেকিং সোডা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার 1 চামচ জল দিয়ে দেবো, যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি, এটা অ্যাক্টিভ হবে। দেখো জল দেওয়ার সাথে সাথে ফেনা ফেনা হতে শুরু করেছে, মানে অনেক বাবলস হতে শুরু করেছে। এবার দইটা ভালো করে সব কিছুর সাথে ভালো করে দেখো এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটিয়ে নেওয়ার পর এবার এই যে আলু সেদ্ধটা মাখিয়ে রেখেছিলাম, সেটার সাথে কিন্তু দইটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম খুব ভালো করে আলুর সাথে দইটা মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালো করে করবে বন্ধুরা। আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু সেভাবেই করতে হবে, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর সাথে দইটা পুরো ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। দেখো এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটার ময়দা মিলে আমি 1.5 কাপ নিলাম। তোমরা চাইলে কিন্তু পুরো আটা দিয়েও করতে পারো, আবার পুরো ময়দা দিয়েও করতে পারো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার সব কিছু আগে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আগে কিন্তু জল দেবো না, আগে মেখে নিব। তারপরে জল কতটা লাগবে তখন সেভাবে দিয়ে মাখতে হবে। আগে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। দেখো এইভাবে কিন্তু মেখে নিচ্ছি আলুর সাথে ভালো করে, মানে আটা ময়দা যেটা নিলাম সেটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল নিয়ে দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জল লাগবে না, যেহেতু আলু সেদ্ধ দেওয়া আছে, দই দেওয়া আছে, অল্প জলে কিন্তু মাখানো হয়ে যাবে। এইভাবে অল্প একটু করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি, একটু নরম করে তৈরি করতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। খুব বেশি সময় রাখলাম না, 5 মিনিটই রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একটু নরম করেই মেখেছি, এরকম নরম করেই মাখবে, তাহলে রুটিগুলো বেশ নরম হবে। আর এইরকম করে দেখো লেচি কেটে নিচ্ছি। একটু এই রুটিগুলো একটু মোটা মোটাই তৈরি করতে হবে, তাহলে বেশ সুন্দর নরম হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখো এরকম লেচিগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি লেচিগুলো আগে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর এবার দেখো একটা বোর্ডের ওপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, তারপরে বেলে নিচ্ছি। এটা যেহেতু একটু নরম করে মাখিয়েছি, তার জন্য একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি, মানে বেলে নিচ্ছি। ময়দা দিয়েই বেলে নেবে, আটা দিয়ে বেলতেও পারো, আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। আর দেখো বেলা হয়ে গেছে, রুটিটা খুব একটা সাইজ বড় করিনি, দেখো আর একটু মোটা রেখেছি। এরকমভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আবার আমি শুকনো ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে তারপরে আবারও বেলে নেব।
এভাবে একটু বেশি করে কিন্তু ময়দাটা লাগবে, যেহেতু এটা একটু নরম করে মাখানো আর আলু দেওয়া আছে, তার জন্য একটু ময়দাটা, শুকনো ময়দাটা একটু বেশিই লাগবে। আরও একটা আমার বেলা হয়ে গেল, দেখো এইভাবে কিন্তু কয়েকটা বেলে নেওয়ার পর তারপর তোমাদের ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা দেখো ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যে গরম হয়েছে তখন একটা রুটি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, যাতে একদিক ভাজা হয়ে যায়। একদিক ভাজা হয়ে যাওয়ার পর তারপরে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর দেখো এইভাবে একটু চেপে চেপে দুই দিক ভালো করে সেঁকে নিতে হবে। আস্তে আস্তে দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। এইভাবে কিন্তু রুটিটা ভেজে নিতে হবে, তাহলে বেশ সুন্দর নরম হবে। দেখো উল্টে পাল্টে দুদিক ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে ভেজে নেবে। যখন শাঁকাটা ভালো মতো হয়ে আসবে তখন একটু হিটটা বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু এরকম সুন্দর একটু ফুলে ফুলে আসবে। দেখো একটা কিন্তু আমার ভাজা হয়ে আসলো। ভীষণ নরম হয় বন্ধুরা এই রুটি। অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, একদম মুখে দিলেই মনে হবে মিলিয়ে যাবে, এতটা নরম হয়। একটা আমার ভাজা হয়ে গেল, আবার একটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু উল্টে পাল্টে দুই দিক ওইরকম আগের মতোটা করেই ভেজে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখো প্রথমটা অতটা ফুলিনি, কিন্তু এটা পুরোটা ফুলেছে। দেখতে পাচ্ছ বলের মতো একদম ফুলেছে। এটা আমার ভাজা হয়ে গেল। দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগছে না, যেমন রুটি ভাজি ঠিক সেই রকমই সময় লাগবে। আর দেখো এটাও কিন্তু বেশ সুন্দর ফুলেছে। প্রথমটা একটু কম ফুলেছিল, বাকিগুলো কিন্তু সবই এরকম কি সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো সবগুলো কিন্তু আমার ভেজে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ নরম বন্ধুরা এই রুটি। মানে এটা যতক্ষণ খুশি রেখে দেবে এই রকমই নরম থাকবে, যেহেতু আলু আর দই দেওয়া আছে তার জন্য ভীষণ নরম, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। এই রকমভাবে একবার রুটি বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এটা যে কোনো তরকারির সাথে খাবে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রুটি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে একটা করে হাইপ করে দিও। আর এটা এতটা নরম হয় বন্ধুরা, একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা নরম হয়। মানে মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু চেঞ্জ করে করে খাবে রুটি, দেখবে বেশ ভালো লাগে আর বাড়ির সকলেই বেশ খুশি হবে। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, মুট করলে একদম ছোট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।